মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. قابل صد احترام हज़रात उलमाए किराम, আজিজ তলাবা, আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা ইউনূস 58 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ইলম, আসমানি ইলম অর্জন করে, তাদের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন। হুজুর পিঠে হাত কিভাবে বুলাইলেন? আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমরা যেমন আরেকজনকে, একজন ছোটকে যখন খুব ভালোবাসি, মায়া করি, আদর করি, আর সে বিপদে পড়ে, তখন তাকে আমরা বুকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বুলাই, কারণ হাতের কাছাকাছি পিঠটাই থাকে। পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিই। চিন্তা করো না, কিছু মনে করো না, আমরা সবাই আছি, পেরেশানির কিছু নাই, সান্ত্বনা দিই না। আল্লাহ তাআলা যারা কোরআন শিখে আর কোরআন অনুযায়ী আমল করে এবং কোরআনের জ্ঞানের ভান্ডার লাভ করার কারণে সেই দায়িত্ব পালন করতে যে দুনিয়ার জাঁকজমকপূর্ণ, জৌলুসপূর্ণ জীবন এবং ধনীদের মতো অনেক টাকা কড়ি কামানোর সুযোগ থাকা সত্ত্বেও সে সমস্ত পথকে পরিহার করে দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে এবং আমাদের মতো অতি বুদ্ধিমান শ্রেণীর বুদ্ধির কারণে তাদের দুনিয়াবি এবং জৈবিক প্রয়োজন যেগুলো, সেগুলোর দিক থেকে আমরা সম্পূর্ণ গাফেল এবং বিমুখ থাকি, যার ফলে উলামায়ে কিরামের জন্য আমাদের কি করণীয়
কি দায়িত্ব আর কর্তব্য আমাদের কাঁধে অর্পিত, সেগুলা সম্পর্কে আমরা সম্পূর্ণ অচেতন হয়ে থাকি। তারা আমাদের আখেরাত গড়ে দেওয়ার জন্যে, তারা আমাদের চিরস্থায়ী জীবনকে সুন্দর করার জন্যে নিজের জীবনের পুরো সময়টাকে উৎসর্গ করে দেন, আর আমরা তাদের জৈবিক প্রয়োজন, দুনিয়ার স্বল্পকালীন সময়টার প্রয়োজন সকলে মিলে পুরো করতে যেও ব্যর্থতার পরিচয় দিই। আমরা সেদিকে ভ্রুক্ষেপও করি না। ইংরেজিতে কোলা বলে একটা কথা আছে, কোলা। কস্ট অফ লাইফ, মানুষের জীবন চালানোর জন্য যে প্রয়োজনীয় ব্যয়টা আছে, মধ্যমভাবে একটা জীবন চালানোর জন্য যে প্রয়োজনীয় ব্যয়, এই ব্যয়টাকে ধরেই সারা পৃথিবীতে স্যালারি ঠিক করা হয়। এটাকে বেসিক ধরে তার উপরে স্যালারির বেস তৈরি করে, এবং এটার উপরে ভিত্তি করে যে আপার গ্রেডের হয় তাকে আরো অনেক উপরে, যে নিচের থাকে তারও যেন ন্যূনতম যে প্রয়োজনটা সেটা পুরো করার ব্যবস্থা থাকে, এটার একটা দিককে লক্ষ্য রাখা হয়। আশ্চর্যের বিষয় হলো এই, আমরা আমাদের সারা জীবন দুনিয়ার জন্য কোরবান করে দেওয়ার পরেও যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের জন্য, আমাদের চিরস্থায়ী জীবনের জন্য তাদের সবটুকু বিলিয়ে দিচ্ছেন, তাদের দুনিয়ার সামান্য অল্প কিছু প্রয়োজন সেটা পুরা করতে যে আমরা এই জিনিসটাও লক্ষ্য রাখি না, যেটা আমি মাত্র একটু আগে বললাম। এই সমস্ত কারণে ওনাদের জীবনটা অনেক সময় দিনহীন জীবন হয়। ওনাদের পোশাক পরিচ্ছেদ, খাওয়া দাওয়ার ভিতরে জৌলুসের ভাব অনেক সময় থাকে না। বাড়ি ঘর জমি জায়গা করবে সেটা তো পরের কথা, বাপের দেওয়া জমিতেও যে একটা ঘর তুলবে সেটাও তোলার মতো অর্থ অনেক সময় সংকুলন হয় না। অবাস্তব বললাম না বাস্তব? আমরা দুনিয়ার যারা আছি তারা এনাদেরকে ফার্স্ট নয়, সেকেন্ড নয়, থার্ড ক্লাসের নাগরিকের মর্যাদা দিয়ে থাকি। অন্তরে সম্মান আর মর্যাদা আছে ফার্স্ট ক্লাস নাগরিকের, মনে মনে ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এক নম্বর স্থানে রাখি, কিন্তু আমাদের কার্যকলাপটা সেটা এক নম্বর স্থানের সম্মানটা প্রকাশ করে না, বরং তার চাইতে নিচেরটা করে। কি বলেন আপনারা? এখানে যে কয়জন মানুষ আছে সকলের দিলের ভিতরে তার ইমাম, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, এনাদের জন্য তার দিলের ভিতরে অগাধ শ্রদ্ধা আছে, এবং কোন কোন ক্ষেত্রে এই শ্রদ্ধাটা নিজের বাপের চাইতেও বেশি। ভুল বললাম? নিজের বসের চাইতেও বেশি। যে বস পাজেরো গাড়ি হাঁকায় সেই বসের চাইতেও হুজুরের সম্মান তার দিলের ভিতরে বেশি। এটা অন্তরের ভিতরে আমরা লুকিয়ে রাখি, বক্স বন্দি করে, এটাকে প্রকাশ করি কম। প্রকাশ কম করার কারণে দেখা যায় ওলামায়ে কেরামের জন্য যে মহব্বতের বহিঃপ্রকাশ আমাদের কাছ থেকে ঘটা দরকার, সেই বহিঃপ্রকাশটা ঠিক মতো ঘটে না। ফলাফল এই দাঁড়ায় অনেক সময় তাদের ছেলেপেলেরা, সন্তানাদি পরিবেশগতভাবে হীনম্মন্যতায় ভোগে। আমাদের তো দুনিয়ায় কোনো দাম নাই। আপা যদি একটু সৌদি আরব যাইতেন, কুয়েত, কাতার যাইতেন, তাহলে ওখানে তার জ্ঞানের বিরাট দামটাও আছে, আরবি ভালো জানেন, লাখ টাকার চাকরি পাইতেন, চাকরি টাকরি করে অনেক টাকা পয়সা কামাইতেন, 8, 10, 12,000, 15,000, 20,000 টাকার কোনো মতে একটা কিছু পান, এটাতে অ্যালাউন্স দিয়ে নিজেকে কোনো মতে চালাইতেছেন। সমাজের কোনো বড় দাওয়াতের ভিতরে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে তো আর দাওয়াত দেয় না। দাওয়াত কোনো সময় দিয়ে নিয়ে গেলেও বড় দাওয়াতের ভিতরে সেখানে আবার সামনের চেয়ারে সেন্ট জোসেফে পড়ে, নটর ডেমে পড়ে, এরকম ছেলেদেরকে বসানো হয়, বাবা আসো বসো। আমাদেরকে দেখতে বলে তোমরা একটু পিছনে বসো বাবা, পরে এসো, হ্যাঁ, আর সবাই খেয়ে নেক তারপরে খেয়ে। এরকম কারবারও অনেক সময় আমাদের কেউ কেউ করে না? করে না? আপনাদের এখানে হয়তো করে না, কারণ আপনাদের সমাজটা ভালো। কেন ভালো জানেন? 2 নম্বরই কম, এই জন্য ভালো।
আপনারা সরকারের বড় বড় উচ্চ পদে নাই, আপনারা বেসরকারি ভাবে অনেক বড় বড় ধনী না, মধ্যম বা একটু উপরের পর্যায়ের ধনী। কেউ কেউ আছে আল্লাহ তাআলা অনেক টাকা দিয়ে রাখছে, সেটা ভিন্ন। সাধারণভাবে টাকা মানুষকে অমানুষ বানিয়ে দেয়। বড় দুঃখের সাথেই বলতে হয়, বাস্তবে আমি এই জিনিসটা দেখি, টাকা মানুষকে কি বানায়? অমানুষ বানায় বেশিরভাগ ক্ষেত্রে। এক্সেপশন হইল কোন মানুষ টাকার প্রভাবে প্রভাবিত হয় না, যার কারণে আল্লাহ তাআলা তার মনুষ্যত্ব আর মানবতাকে আরো বাড়িয়ে দেন। ঠিক কি ঠিক না? এরকমও আছে। তো বলছিলাম, গুলশান বনানীর মানুষদের দিকে আপনারা তাকান, আপনাদের অনেক সময় মনে হয় এরা বুঝি খুব আরামে আছে। মোটেও না, এরা জাহান্নামের আগুনের অনলে জলে দুনিয়াতে থাকা অবস্থায় শান্তি নাই। প্রাডো গাড়িতে চড়ে খুব আরামে এসির ভিতরে যাইতেছে, মনের ভিতরে আগুন জ্বলতেছে, গরম আর তাপ। কেন? কোম্পানিতে বিদ্রোহ দেখা দিছে, জেনারেল ম্যানেজার তলে তলে কয়েক কোটি টাকা লোপাট করে দিছে, আরো কিছু অভিজ্ঞ কর্মকর্তাকে এখান থেকে খেদায় নিয়ে নিজে একটা কোম্পানি দেওয়ার ধান্দা করতেছে। এই খবর আপনার মাথায় আছে? বুঝেন কি বলি? শান্তি আছে? নাই। বাড়িতে আসে, আপনাদের বিবি সাহেবেরা বসে থাকে, কখন সাহেব আসবে, ভিজা গামছা এনে আগায় দিয়ে একটু গাটা মুছে নাও, মাথাটা গাটা একটু মুছা দেয়, দেখি গেঞ্জিটা খুলো, আহারে কত ঘেমে টেমে আইসে, মুছে নাও, একটু ঠান্ডা পানি আগায় দেয়। সারা রাস্তার যত ক্লান্তি শ্রান্তি, সারা দিনের সমস্ত বেদনা কষ্ট সব দূর হয়ে যায় এক গ্লাস পানিতে। ঠিক কি ঠিক না? শান্তি। অপরদিকে ওনারাও আসেন, আসার পরে ডাইনিং টেবিলে খাবার বেড়ে দিবে কে? কাজের বুয়া। খাবার আগায় দিবে কে? শেফ রাখা আছে, চাকর রাখা আছে। তারা বেগম সাহেবাকে ডাকতেছে, আসো খাও। তোমার জন্য কি বসে থাকবো নাকি? আমাদের কাজ আছে না? খেয়ে দিয়ে বসে আছে। তুমি কি করো? ব্যস্ত আছে, স্টার জলসা দেখি। এখন বলেন তো দেখি, সেন্ট্রাল এসির বাড়িতে আছে, আর বাড়ির থেকে বের হয়ে এসি গাড়িতে চড়তেছে, ওখান থেকে নেমেই আবার এসি অফিসে ঢুকতেছে। আপনাদেরকে জিজ্ঞেস করে এরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কল্পনাও করতে পারবেন না কেমন অশান্তিতে আছে। যেহেতু নিজেরা অশান্তিতে থাকে, এই জন্য অন্য কেউ অশান্তি দিতে ভালোবাসে। মানুষ না, বেশিরভাগই অমানুষ। আপনাদের এখানে আল্লাহ তাআলা আর কিছু দেখ আর না দেখ, দ্বীনের মহব্বত ভালোবাসা দিয়েছে, আল্লাহ রসুলের ভালোবাসা আর মহব্বত দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের অন্তরের ভিতরে শান্তিও একটু বেশি দিয়েছে। যেন নন্দীপাড়ায় থাকি বলে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নাই। বুঝলাম, আপনাদের ভিতরে হয়তো কেউ নাও থাকতে পারে এরকম, দাওয়াত দিয়ে হুজুরকে, হুজুরের ছেলে পেলেকে, মাদ্রাসা ছেলেদেরকে দাওয়াত দিয়ে তোমরা একটু পরে খাবা, অন্য মেহমানরা আছে তো তারা একটু খেয়ে নেয়, ডেকে এনে অপমান করে। এরকম আপনাদের মধ্যে হয়তো নাই, কিন্তু ওই সমস্ত অঞ্চলে আসে না? নাই, আছে। আবার ব্যতিক্রমও আছে কিছু মানুষ, মাশাআল্লাহ, কিছু মানুষ ব্যতিক্রমও আছে, কিন্তু এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। এক্সেপশন দিয়ে কোনো সময় কি দেওয়া যায় না? এক্সাম্পল আর উদাহরণ দেওয়া যায় না। উদাহরণ দেওয়া হয় অধিক এবং বেশিরভাগ অবস্থাকে লক্ষ্য করে। ঠিক কি ঠিক না? তো অনেক সময় উলামা ইকরামের বাচ্চারা এই সমস্ত জিনিসগুলা যখন প্রত্যক্ষ করে, তখন তাদের দিলের ভিতরে, বা মাদ্রাসার ছেলেপেলেরা, তখন তাদের দিলের ভিতরে এরকম আসে যে আমরা এতই তুচ্ছ হয়ে গেলাম। বা এই অবস্থাগুলো যখন আপনাদের ছেলেপেলেরা যারা স্কুলে পড়ে তারা দেখে, তারা তখন স্বভাবগতভাবে মনে করে এরা তৃতীয় শ্রেণীর নাগরিক, আমরা হইলাম 1 নম্বর শ্রেণীর নাগরিক। তাদের ভিতরে এই ধরনের একটা উন্নাসিকতা ভাব লক্ষ্য করা যায়, নাক উঁচু হয়ে যায়। এই সমস্ত পরিস্থিতির কারণে উলামা ইকরামের দিলের ভিতরে কষ্ট আসে না?
হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে কষ্ট আসে না? তাদের এই কষ্টের সান্ত্বনা কে দিবে? আল্লাহ দিচ্ছেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেন আলেম ওলামা, তালিবুল ইলম এবং যারা নাকি কোরআনকে নিয়ে মেতে থাকে, কোরআনই তার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, এরকম লোকদের পিঠে যেন আল্লাহ হাত বুলিয়ে দিচ্ছেন। কি বলছেন? কুল, বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, এটা আল্লাহ তাআলা তার কোন শত্রুকে দেন না। টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব তার শত্রুকে দিয়েছেন। ফেরাউনকে দিয়েছেন, হামানকে দিয়েছেন মন্ত্রিত্ব, কারুনকে দিয়েছেন বিশাল ধন, নমরুদকে দিয়েছেন গোটা বিশ্বের রাজত্ব, সবই দিয়েছেন। তো দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বৈভব, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা তার শত্রুদেরকেও দিয়েছেন, কোন কোন সময় বন্ধুকেও দেন। বেশিরভাগ সময় এগুলা কাদেরকে দেন? শত্রুদেরকে দেন। ইউরোপ আমেরিকাতে যারা অমুসলিম, তারা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু। সেই তুলনায় আপনারা বাংলাদেশে যারা আছেন, যাই হোক না কেন, আল্লাহকে বিশ্বাস করি, নামাজ কালাম পড়ি, কমপক্ষে জুমাতও পড়ি, এটার কারণে তাদের তুলনায় আল্লাহর সাথে আপনাদের শত্রুতা না বন্ধুত্ব? বন্ধুত্ব আছে। টাকা পয়সা, ক্ষমতার জোর আপনাদের বেশি না আমেরিকার বেশি? তাহলে এই জিনিসটা আল্লাহ বন্ধুদেরকে বেশি দেন না শত্রুদেরকে বেশি দেন? হ্যাঁ, কোন কোন সময় বন্ধুদেরকেও দেন। হযরত সুলাইমানকে দিয়েছেন, তার আব্বা হযরত দাউদকেও দিয়েছেন, এমনি ভাবে হযরত ওসমানকেও অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফকেও দিয়েছেন। বন্ধুদেরকেও দেন, দেন না তা না, কম। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলা কাদেরকে দেন? শত্রুদেরকে দেন। তো আল্লাহ তাআলা যারা কোরআনের ইলম অর্জন করে, কোরআন শিখে, কোরআন শিখায়, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন পিঠে হাত দিয়ে। কিছু মনে করো না, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদেরকে যেটা দিয়েছি, দুনিয়া তোমাদের মূল্যায়ন করুক চাই না করুক, ওরা যা কিছু জড়ো করছে, সারা পৃথিবী থেকে যা কিছু অর্জন করছে, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, ইজ্জত, সম্মান, এগুলার সবকিছুর চেয়ে তোমাদেরকে যেটা দিয়েছি এটা দামি, এটা বেশি উত্তম এবং মূল্যবান। অল্প কিছুদিনের জীবনের চোখটা যেদিন বন্ধ হবে, চিরস্থায়ী জীবনে যেদিন মানুষ পদার্পণ করবে, তখন প্রত্যক্ষ করতে পারবে কোনটা দামি। দুনিয়ার ধন দৌলতের দৌড়, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৌড়, দুনিয়ার যত দুনিয়াবী শিক্ষা আছে, সমস্ত শিক্ষার দৌড় কবর পর্যন্ত। কবর পর্যন্তও যায় না, তার আগেই নাই হয়ে যায়। ক্যামব্রিজ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, আমেরিকার হার্ভার্ড থেকে বড় পিএইচডি হোল্ডার হয়ে এসেছে, এখন তো ডাবল পিএইচডি করতেছে, এরকম লোকও পাওয়া যায় 2-4 জন। এগুলা সব করে এসেছে। সার্টিফিকেটের উপরে তার কত প্রাউড, সে কত গর্বিত, আমার এই সার্টিফিকেটের কত দাম। খুব ভালো মার্কের রেজাল্ট হলে সেগুলাকে অনেক সময় বাঁধিয়ে ড্রয়িং রুমে বা বেডরুমে টানিয়ে রাখা হয়, খুবই দামি। কিন্তু চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এই কাগজটার দাম, বাদাম বিক্রি করার জন্য যে কাগজে ঠোঙা আছে, সেই ঠোঙার দামে পরিণত হয়, কোনো দাম নাই। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার যত শিক্ষা, দুনিয়ার যত টাকা পয়সা, এই সব কিছুর দৌড় কবরের আগ পর্যন্ত, কবরেও যায় না। কোরআন আর ইলম, আল্লাহ তাআলার ইলম, এজন্য আপনাদেরকে আমি বলি, কোরআনের ইলম অর্জন করার জন্য রাস্তা উন্মুক্ত। যারা বড় আছেন, মুরব্বী আছেন, তারাও নিয়ত করে নেন, আমরা ব্যবসায়ী হই, তিজারতকারী হই, আমরা ক্ষেত খামার করি, ফার্মার হই, অথবা আমরা বড় চাকরিজীবী হই, যেই হই না কেন, আজ থেকে আমি কোরআন শিক্ষার একজন ছাত্র, এ নিয়ত করে ফেলি।
পদ্ধতি ভিন্ন হবে। যে ছাত্র অবস্থায় অল্প বয়সে মাদ্রাসায় ভর্তি হচ্ছে সে পূর্ণ সময়টা দিতে পারে, আপনি পূর্ণ সময়টা দিতে পারছেন না, কারণ আপনার পরিবার পরিজনের দেখাশোনার দায়িত্ব ইত্যাদি আছে, কাজে দেওয়া লাগে কিছু সময়। ওখান থেকে কিছু সময় আলাদা করে ফেলেন, যে দৈনিক আমি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আমার এই সময়টাকে আমি কোরআন শিখার জন্য হুজুরের কাছে দিয়ে দিলাম। মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে যোগাযোগ করেন, আমরা 10-15 জন 30-40 জনের একটা ব্যাচ হয়েছি, আমাদেরকে সহিশুদ্ধভাবে কোরআন শিখান। দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে কোরআনের অর্থ এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা যেগুলো আছে, আমরা তো বড় মুফাসসির আর পুরা কোরআনের আলেম হইতে পারবো না, বিশেষ বিশেষ জায়গা থেকে যেগুলো আমাদের জন্য প্রয়োজন মনে করেন, এই সমস্ত জায়গাগুলোর কিছু অর্থ, এগুলার কিছু তাফসীর আমাদেরকে শিখিয়ে দেন, আমরা এটা শিখিয়ে এলেম অর্জন করি। দুনিয়ার সব শিখলাম, কোরআনটাও যদি শিখে নেই তাহলে কোরআনের ছাত্র হিসেবে নিজেকে গণ্য করতে পারবো, ঠিক কি ঠিক না? এই রাস্তা খোলা, রাস্তা বন্ধ না। প্রকৃতি আর সিস্টেম ভিন্ন। আল্লাহ তাআলা বলেন এরা যা কিছু জড়ো করে এগুলার চেয়ে এই কোরআন উত্তম। বলে কিভাবে উত্তম? একটা শুধুমাত্র দুনিয়ার জীবনে কাজে আসে, আরেকটা দুনিয়ার জীবনেও কাজে আসে, এবং তারপরে মৃত্যুর পরে চোখ বন্ধ হওয়ার পরে চিরস্থায়ী জীবনেও কাজে আসে। কোরআনের ইলম যে অর্জন করে, কোরআন যে শিখে, কোরআনের তেলাওয়াত যে বেশি বেশি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কবরের মধ্যে মানুষকে যখন রেখে আসা হয় তখন তার সাথে কেউ নাই, সে একা। তার সাথে কেউ নাই, সে একা, নির্জন এক ঘরের ভিতরে সে আছে। ভীম দর্শন 2 জন ফেরেশতা আসে, আজরাকান, যাদের চোখগুলো নীল চোখ বিশিষ্ট হয়, দেখলেই ভয়ে কলজে শুকিয়ে যায়। ভয়াবহ আকৃতির 2 ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। এরকম ভীতিকর রূপ ধরে যদি কোনো ভালো পরীক্ষক আসে, মুখস্থ থাকা জিনিসও তো মানুষ ভুলে যায়, ঠিক কি ঠিক না? মুখস্থ জিনিস খুব ভালো পারে, সেটাও ভুলে যায়। ওই সময় উত্তর দেওয়াটা কত কঠিন, কেউ তো সাথে নাই, হেল্প করার মতো কেউ নাই, হ্যাঁ, হেল্পার তো কেউ নাই। অনেক সময় পরীক্ষার ভিতরে একজন আরেকজনকে একটু সাহায্য করে দেয়, করে না? করে না? শুধু ছোটরা করে তা না, বড়দেরও করে অনেক সময়। টিচার, প্রফেসর পরীক্ষা নিচ্ছেন ডাক্তারদের যে প্রফেসর, এই প্রফেসরের বোর্ড বসছে, 3-4 জন বসছেন, সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা হইতেছে, সামনে কিছু হাড় গোড় রাখা আছে, হিউম্যান অ্যানাটমির পরীক্ষা চলতেছে। হাড় গোড় রাখা আছে, এরকম হাতের হাড়, পায়ের হাড়, কোমরের হাড়, মাথার হাড়, বুকের হাড়, মাথার হাড়, বিভিন্ন রকমের হাড় রাখা আছে। তো বিভিন্ন পরীক্ষা, মৌখিক প্রশ্ন টশ্ন শেষ করার পরে এবার প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করেন, এটা কিসের হাড় বলো দেখি। এক একজনকে এক একটা জিজ্ঞেস করেন, এটা কি জিনিস বলো, শরীরের কোন অংশের এটা বলো। এখন টিচার এক ছেলেকে জিজ্ঞেস করছেন, পরীক্ষক এক্সামিনার, একটা হাড় দেখে, কান আছে না, কানের হাড়টি নরম হাড়, কুচকুচে হাড়, কিন্তু এই কানের হাড় নিয়ে দিয়ে বলতেছে, বলো তো এটা কিসের হাড়। পড়ালেখা তো করে নাই, রাজনীতি করছে। কি করে নাই? লেখাপড়া করে নাই। কি করছে? মাথা ভালো ছিল, মেডিকেল কলেজে চান্স পাইছে, চান্স পাওয়ার পরেই তো রয়ে গেছে, আর পড়ালেখা করে নাই। এখন বলতে তো পারে না, না বলতে পারলে তো ফেল হয়ে যাবে। তো টিচারদের পিছনে জানালার ওই পাশে তার দোস্ত দাঁড়িয়ে আছে, ওই দোস্ত আবার পড়ালেখা করছে, ওই দোস্তকে বলে রাখছে আমার একটু সাহায্য করিস। আর ওই দোস্ত আবার চিন্তা করছে, এত রাজনীতি করে ভবিষ্যতে বড় নেতা টেতা হবে, আমি বড় ডাক্তার হইলি বা কি হবে, পোস্টিং করে ওই নাইক্ষং ছড়ি বান্দরবন পাঠাই দিবে। তো এটা নেতা টেতা হইলে এটারে কইলে টইলে আমার পোস্টিং চেঞ্জ হয়ে ঢাকা টুকায় থাকবে, একটু সাহায্য হবে, এখন একটু সাহায্য করি। পড়ালেখা করছে ঠিকই, তো ইতররে সাহায্য করতেছে দুনিয়ার নিয়তে।
ওই পিছন থেকে দাঁড়ায় বলে দিতেছে কি কান। এখন যে নকলবাজ, এটা এমন জাহেলের জাহেল, ও যে বলে দিতেছে, সেই বলাটাকে নকল করার জন্য কিছু আকল লাগে না, লাগে না? এই আকলও আর খাটাইতে পারতেছে না, কারণ স্যারের সামনে এসে অবস্থা খারাপ হয়ে গেছে, পেট কেমন মোচড় মারতেছে, নিম্নচাপ চলতেছে। এখন ও এখান থেকে কয়ে দিচ্ছে কান কান, আর বলে দেওয়ার পরে তার এখন মাথায় হল হয়েছে যে হ্যাঁ উত্তর পেরে গেছি। বলে স্যার এটা রানের হাড্ডি। কিসের হাড্ডি? রানের হাড্ডি। তার মুখ দিয়ে বলতে গেলে একই তো লাগে দেখতে, কিন্তু বেকুবের খেয়াল নাই যে রানের হাড্ডি এত পিচ্ছি একটুখানি কয় না, রানের হাড় একটুখানি এত লম্বা হয়। নকল করার জন্য আকল লাগে না, লাগে না? লাগে। তো নকল করার জন্য আকল লাগে, হেল্প করার জন্য লোক লাগে, কিন্তু কবরের ভিতরে হেল্প করার জন্য কেউ থাকবে? পিছন থেকে কবে করতে যাওয়ার তো অনুমতি নেই, ঢুকতেই তো পারবে না। এখন ওই সময় একাকী নির্জনতার ঘরের ভিতরে যে পেরেশানি হবে, সেই পেরেশানি দূর করার জন্য, নির্জনতা দূর করার জন্য তার পাশে কে থাকবে? কেউ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে কোরআন শরীফ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সব সময় কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, কোরআন শিখে, কোরআনের উপরে আমল করে, কোরআনকে খুব ভালোবাসে, যারা কোরআন শিখে তাদেরকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, নিজেও তেলাওয়াত করে, শিখে, তাদের জন্য কবরের ভিতরে মাথার কাছে এক সুন্দর যুবক এসে বসে থাকবে, জিজ্ঞেস করবে এই নির্জনতার ঘরে তুমি কোত্থেকে, কে তুমি? না, আমি হলাম তোমার কোরআন। তুমি যে দুনিয়ায় কোরআনকে ভালোবাসতা, কোরআন তেলাওয়াত করতে, আমি তোমার সেই সাথী। আমি আসছি আজকে তোমাকে সাহায্য করার জন্য, ভয়ের কোনো কারণ নাই। কবরেও আমি তোমার সাহায্যে থাকবো। হাসরের দিন যখন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলেকে দেখে মেয়েকে দেখে পালাইতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখে স্ত্রী স্বামীকে দেখে ভাগতে থাকবে, সেই দিনও আমি তোমার পাশে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা কোরআনকে অত্যন্ত সুন্দর এক যুবকের রূপে কবরের ভিতরে তার মাথার কাছে হাজির করবে। এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা তার বিভিন্ন সদকা খয়রাত আমলগুলো কোনটা ডাইনে, কোনটা বামে, কোনটা পায়ের কাছে, এইভাবে তার কাছে অবস্থান করতে থাকবে। কবরের ভিতরে আমরা একা রেখে আসবো, কিন্তু তার আমল তাকে একা থাকতে দিবে না, তার আমল তার সাথে যাবে। আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এরা যা কিছু সংগ্রহ করে, জড়ো করে, এগুলার চেয়ে তোমাদেরকে যেটা দিয়েছে এটার দাম অনেক বেশি। ওদের এগুলা দুনিয়াতে অনেক সময় চলে না, অচল হয়ে যায়। যতদিন ক্ষমতায় আছে ততদিন স্যালুট, ক্ষমতা শেষ, নতুন ক্ষমতাওয়ালার ইচ্ছা হলে আগের ক্ষমতাওয়ালার বিরুদ্ধে তখন ওই পুলিশ, ওই বডিগার্ডই তাকে ধরে জেলখানায় পুরে না, দুনিয়াতেও কাজে আসে না অনেক সময়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তোমাদেরকে যেটা দিয়েছি সেটা দুনিয়াতেও চলবে, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। কেমন কাজে আসবে? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফে এসেছে, এবং হাযা হাদিসুন হাসানুন সহিহ, ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ করার দিয়েছেন এই হাদিসকে, অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন যখন বান্দাকে হাজির করা হবে, ওই সময় শুট দিতে পারছি না, আপনারা কি নারাজ হচ্ছেন? শুট দিচ্ছেন না, একটু প্যাঁ পো করবেন। আমি অসুস্থ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা হাজির হবে, ইয়াতি সাহিবুল কোরআন, কোরআনওয়ালা আসবে,
আল্লাহর সামনে হাজির হওয়ার পরে তার হিসাব কিতাব হবে, স্বাভাবিক কথা। হিসাব কিতাব শুরু হওয়ার আগেই তার কোরআন সামনে এসে যাবে, আল্লাহর সামনে এসে আল্লাহকে বলবে, কোরআন কার কালাম? কোরআন কার অংশ? আল্লাহর অংশ। আল্লাহর প্রতি তার একটা দাবি আছে না, আলাদা মহব্বত। সে এসে হাজির হবে, সে এসে বলবে, আল্লাহ একে সম্মান দেন, একে কি দেন? ইজ্জত দেন। হিসাব কিতাব বাকি, হিসাব কিতাব পরে হবে, আগে আবদার, আগে সম্মান দেন। আল্লাহ তাআলা তাকে ফায়ুল বাসু তাজুল ওয়াকার, তার মাথার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান এবং ভাব গাম্ভীর্যের মুকুট মাথায় পরিয়ে দিবেন। এবার সে বলবে, জিদহু, এতটুকু তো হবে না, আরো দেন। কোরআন বলার জন্য কোরআন সেখানে দাঁড়াবে। আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এরা যা কিছু সংগ্রহ করে, জড়ো করে, যেগুলাকে দেখে তোমরা মনে করছো অনেক কিছু, এগুলো কিচ্ছু না, কোনো কাজে আসবে না। তোমাকে যেটা দিছে এটার দাম অনেক বেশি। এরা দাম দেখ চাই না দেখ, এরা হীরার কদর বুঝে না, মুক্তা চিনে না তাই দাম বুঝে না, স্বর্ণ চিনে না তাই দাম বুঝে না। যেহেতু দাম বুঝে না, জাহেলদের কারণে তোমার দামের তো কোনো কমতি আসবে না। যে দাম বুঝে তার কাছে যখন তুমি যাবা, তখন তো তোমার দাম দেখতে পাবে, তারাও দেখবে। কি অবস্থা? এবার সে বলবে, জিদহু, আল্লাহ আরো বাড়ান। আল্লাহ তাআলা তাকে ইজ্জত এবং সম্মানের বিশেষ দুইটা লিবাস এবং জোড়া তাকে পরিধান করাবেন। মাথা থেকে পা পর্যন্ত তাকে সম্মান দিয়ে দিবেন। যখন আল্লাহ তাআলা কাউকে মাথা থেকে পা পর্যন্ত সম্মান দিয়ে দেন, এবার বলেন দেখি, তার জন্য চিন্তার আর কোনো কারণ থাকে? এবার তো বেঁচে গেছে, ফয়সালা হয়ে গেছে। আবার এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোরআনকে কোন কাঁচা চামড়ার ভিতরে ভরে দেওয়া হয়, কিসের মধ্যে? কাঁচা চামড়া কিন্তু জ্বালাইলে, আগুন দিলে জ্বলে। শুকনা চামড়া জ্বলতে একটু সময় নেয়, কাঁচা চামড়ায় আগুন দিলে পড়পড় করে জ্বলে। এর ভিতরে কিছু দাহ্য পদার্থ আছে, চর্বি আছে, চটচট জ্বলে। কাঁচা চামড়ার ভিতরে মুড়িয়ে যদি কোন কোরআনকে আগুনে নিক্ষেপ করা হয়, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন থুম্মা উলকিয়া ফিন নার, এরপরে কাঁচা চামড়ার ভিতরে এই কোরআন ভরে এটাকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, মাহতারাক, আল্লাহ রাসূল বলেন জ্বলবে না, কোরআন জ্বলবে না। এই হাদিসের মর্ম এবং ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, এটা দুনিয়াতে যদি কারো ক্ষেত্রে কোনো সময় প্রকাশিত হয় যে চামড়ার মধ্যে ভরে আগুনে দিল আর জ্বললো না, এটা কারামত, তাও হতে পারে। কিন্তু দিলেই যে জ্বলবে না তা নয়, বরং এখানে উদ্দেশ্য হলো যে চামড়া বলতে চামড়ার মানুষ, তার সিনার ভিতরে যদি কোরআন ঢুকে যায়, কিয়ামতের দিন হাজির হওয়ার পরে কিছু গুনাহ আছে, এই গুনাহের কারণে যদি জাহান্নামে যাওয়ার ফয়সালা হয় একান্ত কোনো কারণে, জাহান্নামে ফেলে দিলেও জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এজন্য হাফেজে কোরআনের দাম কত বেশি আমরা কল্পনাও করতে পারি না। মাহতারাক, খোদা না খাস্তা কোনো কারণে গুনাহগার হয়ে গেছে হাফেজে কোরআন, কোরআন যদি ঠিক মতো জব্দ তার দিলের ভিতরে থাকে, আর কোন গুনাহের কারণে আল্লাহ না করুক যদি জাহান্নামে যেতেও হয়, জাহান্নামের আগুনও জ্বলবে, চারিদিকে দাউ দাউ করে সবকিছুই হবে, বাহির থেকে শোঁসা আওয়াজও হবে। এটা নিয়ম মাফিক রুটিন, ফেলতে হবে তাই ফেলা হয়েছে, ফরমালিটি, কিন্তু আসলে তার শরীরে কোনো ক্ষতি হবে না। এটা কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল? আল্লাহ দুনিয়াতে এটা নজির দেখিয়ে দিয়েছেন। আসমানি কিতাব বলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল, 40 দিন পর্যন্ত থাকলেন। আগুনের দাউ দাউ ভাব, আগুনের স্ফুলিঙ্গ, তেজ, তাপ
এবং গরমের ভিতরে কোনো তারতম্য আর পার্থক্য আসে নাই, কিন্তু হযরত ইব্রাহিম ওই আগুনের ভিতরে থেকে ওনার শরীরকে আগুন স্পর্শ করে নাই। হয়েছে না হয় নাই? অসম্ভব। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে কোরআন দিয়েছি, এই কোরআনের দাম তাদের সমস্ত ধন সম্পদ, জ্ঞান বিজ্ঞান সবকিছুর চাইতে বেশি। এরা বুঝুক আর না বুঝুক, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা। এরপরে তাকে বলা হবে তুমি জান্নাতে চড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো আর জান্নাতে উঠতে থাকো, এক এক তলায় উঠতে থাকো। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন যখন কোরআনওয়ালা উঠবে, তখন কোরআন তার সামনে ফ্যাকাশে বর্ণের আকার ধরে, ফ্যাকাশে বর্ণ নিয়ে এক এরকম চেহারার এক ব্যক্তির আকারে তার সামনে এসে হাজির হবে। কিরকম? ফ্যাকাশে চেহারা। আশ্চর্য কারবার, কোরআন আসবে জৌলুসপূর্ণ চেহারা নিয়ে। ফ্যাকাশে হয়ে গেছে এমন চেহারা নিয়ে কেন আসবে? এই কারণে আসবে যে কোরআন তার নিজের চেহারা ধরে নাই। সে দুনিয়াতে এই কোরআনওয়ালা কষ্ট করার কারণে তার চেহারার ভিতরে যে ফ্যাকাশে ভাব চলে এসেছিল, খাটতে যে, কষ্ট করতে যে, বিভিন্ন সময় আপদ বিপদ বালা মুসিবত সে বহন করেছিল, সেটার আকার আর রূপ কোরআন নিজে ধারণ করে আসবে। এসে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, এ আল্লাহ, একে ইজ্জতের জোড়া দেন, দিয়ে দেওয়া হবে। তাজ দেন, পরানো হবে। এরপরে তার বাপ মাকে ডাকা হবে, তার বাপ মাকে আল্লাহু আকবার কাবীরা অত্যন্ত দামি মুকুট পরিধান করানো হবে। আরেক হাদিসের ভিতরে আসে এই মুকুটের ছটা আর আলো আর ঔজ্জ্বল্য কিরকম হবে? হাফেজের বাবা মার মাথায় যে মুকুট পরানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে সূর্যটা তোমাদের কাছ থেকে কত দূর, যখন উঠে 9,30,00,000 মাইল দূর, তখন তো আর এগুলা হিসাব হয় নাই। কত দূরের সূর্য? 9,30,00,000 মাইল দূর থেকে এটা উঠে তো জায়গা মতোই আছে, আমরা ঘুরি, ঘুরে যখন আমরা সেই আলো পাই, তখন সারা পৃথিবী ঝলমল করে ওঠে। ঠিক কি ঠিক না? গভীর গহীন জঙ্গলের ভিতরে যেখানে সূর্যের রশ্মি প্রবেশ করতে পারে না, সেখানেও আলো কেমন করে যেন পৌঁছে যায়, এত আলো। তাহলে এই সূর্যটা যদি কারো ঘরের ভিতরে আনার সুযোগ থাকতো, তাহলে পরে এই সূর্যের আলোটা সে কত দেখতে পেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরের ভিতরে সূর্য এনে দিলে তার ঔজ্জ্বল্য যত বেশি হতো, ওই হাফেজের বাবা মার মাথায় যে মুকুট পরানো হবে, সেই মুকুটের ঔজ্জ্বল্য এবং দীপ্তি তার চাইতেও বেশি হবে। বাবা মা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আমাদেরকে বিশেষ এই সম্মান আর ইজ্জত কেন দেওয়া হলো যে আমাদের মুকুটের আলোতে সারা হাসরবাসীর পুরা হাসরের অঞ্চল আলোকিত হয়ে যাচ্ছে? আল্লাহ, এই সম্মান আমাদেরকে কেন দেওয়া হলো? আল্লাহ তাআলার তরফ থেকে উত্তর দেওয়া হবে, এই জন্য দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের বাচ্চাকে কোরআনের জন্য উৎসর্গ করেছিলে, আমার কোরআন তাদেরকে শিখিয়েছিলে, মেহনত করেছিলে, কষ্ট করেছিলে, এই জন্য দেওয়া হয়েছে। অনেক সময় এমন হয় যে কোনো বাচ্চা কোরআন শিখতে চায়, বাবা মা তাকে শিখায় না, বা বাবা মা নাই, তাকে শেখানোর কেউ নাই। এরকম বাচ্চা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হইতেছে। আল্লাহর কোন বান্দা নিয়ত করে নিছে যে আমি একটা ছেলেকে হাফেজ বানাবো, আমার বাচ্চাকে তো পারতেছি না, বড় হয়ে গেছে, অথবা এমন অবস্থায় চলে গেছে এখন তাকে বুঝিয়ে শুনিয়ে আনতে পারতেছি না, তা আমি একটা বাচ্চাকে হাফেজ বানাবো। তার বউ তাকে সহায়তা করে এবং সে নিজেও এরকম কি করে, পুরা টাকা দিয়ে হাফেজে কোরআনের যাবতীয় দেখাশোনা যা কিছু লাগে সবকিছু করে। এই হাদিস বলতেছে এই জিনিসটা দেওয়া হবে এই কারণে যে কোরআন ওয়ালাকে ইজ্জত দিয়েছে, সে কোরআন ওয়ালাকে কোরআন শিখার জন্য সাহায্য সহযোগিতা করে তার সমস্ত ব্যবস্থা করেছিল। তাই ঠিক কি ঠিক না? বাবা মা নাই বা বাবা থেকেও নাই, কোরআন পড়ায় না,
এই বাচ্চার যাবতীয় খরচ কোনো একজন ব্যক্তি বহন করতেছে, কোনো একজন মহিলা বহন করতেছে। এই হাফেজে কোরআনের বাবা মার মাথার মুকুটটা বাবা মার মাথায় যাবে না যে খরচ করতেছে তার মাথায় যাবে? সুযোগ আছে না নাই? তবে হ্যাঁ, নিজের বাচ্চা থাকা অবস্থায়ও যদি আমরা নিজের বাচ্চার দিকে এরকম খেয়াল না করি, কিয়ামতের দিন বাচ্চা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা মোকদ্দমা দায়ের করবে। মামলা মোকদ্দমা যে দায়ের করবে এই কথা সূরা আহজাবের শেষ রুকুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখে নিন বাচ্চা কি বলবে। বাচ্চাকে কোরআন শিখালে, আমরা দারুল উলুম দেওবন্দের আশপাশে দেখেছি, দেওবন্দ এলাকাতে এই চা স্টলে চা বিক্রি করতেছে, এই চাকরি করতেছে, এই করতেছে, রমজান মাসে তারা এই পড়ায়। আরে মানে আগে বাচ্চাকে হাফেজ বানায়, হাফেজ বানানোর পরে দিন শিখানোর পরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার সবই বানাইতেছে, কিন্তু আগে কি শিখাই ফেলে? কোরআনের হাফেজ বানায় ফেলে। ছোটবেলাতে মাদ্রাসায় দিয়ে দেয়, কোরআনের হাফেজ বানায়, দিন শিখায়, তারপরে গিয়ে তাকে আবার ওই লাইনেও কি করতেছে? পড়াইতেছে। এরকম একজন দুইজন না, শত শত, আসলে শত শত বলা কম হবে, হাজারে হাজারে দেওবন্দ এলাকার ভিতরে। আমি অবাক হয়ে যেতাম, মসজিদে যদি কোনো ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় তারাবির সময় ভুল পড়ছে, তাহলে লোকমা সারা মসজিদ দিতেছে। সারা মসজিদ কেমনি দিতেছে? যাদেরকে আপনি দেহে মনেও করবেন না যারা হাফেজ, বাচ্চাকে হাফেজ বানায় ফেলছে। আমার প্রিয় ভাই, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার তো বানাইতে পারবো, আগে হাফেজ বানায় নিলে কোনো লস আছে না? লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিঠে হাত রেখে বলতেছেন যেন, আহা, কোনো চিন্তা করো না, তোমাদের দুনিয়া নাই, টাকা নাই, পয়সা নাই, তোমাদেরকে কেউ দেখে না, দিলের ইজ্জত দিলেই থিয়ে দেয়, বাইরে আর বের করে না। তোমাদের যে প্রয়োজন আছে কিছু, তোমাদের বউ বাচ্চা যে বাতাস খায় না, ভাত মাছ খায়, এভাবেই যে বাঁচে, এই জিনিসটা বুঝতে চায় না। এরা বুঝুক আর না বুঝুক, কোনো চিন্তা করো না। কুল বিফাদলিল্লাহ, ও নবী বলে দেন, কোরআনের ইলম আর জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে, এটা আল্লাহ তার কোন শত্রুকে দেন না, এটা একমাত্র তার অনুগ্রহ যার উপরে হয় তার উপরে তাকে দেন। ওয়া বিরহমাতিহি, যার উপরে খাস রহমত মাওলা নাযিল করেন তাকে কোরআনের ইলম দান করেন। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব শুধু এটা নিয়েই যেন তারা খুশি থাকে। আল্লাহ কি বলতেছেন? অতএব শুধু এটা নিয়েই যেন তারা কি থাকে? খুশি থাকে। এজন্য আপনারা মাঝে মধ্যে বলেন, হুজুর একটু সায়েন্স পড়ান, একটু ওইটা পড়ান, খালি কোরআন নিয়েই আপনারা আছেন। আল্লাহ তো আমাদেরকে বলছে এটা নিয়েই খুশি থাকো। কবরে যাওয়ার পরে সায়েন্স কতটুক শিখছি, এলজেব্রার সূত্র a + b হোল স্কয়ার ঠিক মতো শিখছি কিনা জিজ্ঞেস করবে তো? হ্যাঁ, কিন্তু মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিন প্রশ্ন জিজ্ঞেস করবে কি করবে না? যে কলেজে পড়ে, স্কুলে পড়ে, তাকেও করবে না? করবে না? ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, ব্যারিস্টার, মিনিস্টার, জজ সাহেব, তাকেও জিজ্ঞেস করবে না? করবে না? তো তাহলে পরে এটা এমন একটা জিনিস, এটা সকলের জন্য লাগবে। তো যে জিনিসটা সকলের জন্য লাগে, দুনিয়াতেও লাগে, আখিরাতেও লাগে, সর্বক্ষেত্রে লাগে। নীতি নৈতিকতা প্রতিষ্ঠার জন্য, দুনিয়াতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআনের জ্ঞান, কোরআনের সংস্পর্শের দরকার আছে না নাই? তাহলে দেশ গড়ার জন্য কোরআনী শিক্ষার বিকল্প নাই। এই জিনিসটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ম্যান্ডেটরি করা দরকার ছিল। সেখানে আমাদের কোনো কিছু বলার নাই। আমরা কোনোদিন বলি না, আরে ইন্টারমিডিয়েট এর সিলেবাস ঠিক মতো এরকম নাই কেন, ওখানে এরকম নাই কেন, আরে ক্লাস 10 এর ভিতরে ধর্ম শিক্ষায় ফালতু টাইপের কেন, চমৎকার ভাবে কেন দেওয়া হলো না, এগুলা নাই কেন? মাত্র নামকা ওয়াস্তে 1 ঘন্টা একটা ক্লাস দিয়ে রাখছেন, আর বাকিগুলো দিয়ে রাখছেন 7-8 ঘন্টা। আর এটার জন্য 2 ঘন্টা কেন বরাদ্দ করা হলো না? কোরআন আর হাদিসের ইলম কেন দেওয়া হলো না? যেটা এখানেও দরকার, প্রত্যেকের জন্য দরকার, দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, সেটার ব্যাপারে আমরা কেউ কিছু বলি না।
আর আল্লাহ যাকে এমন জিনিস দিয়ে রাখছেন যে বলতেছেন ফাবিদালিকা ফালিয়াফরাহু, এটা নিয়েই খুশি থাকো, এটা নিয়েই তারা যেন খুশি থাকে, কিছু থাক আর না থাক, এটা তার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তাদেরকে আমরা ওয়াজ করতে থাকি, আপনারা সায়েন্স ঢুকান না কেন? এই কত আবিষ্কার করেছি, যে দেখেন সায়েন্সের কারণে রেডিও আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে টেলিভিশন হয়েছে, মোবাইল ফোন ব্যবহার করেন না হুজুর, এটা তো সায়েন্সের অবদান, কেন করেন না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সায়েন্স তো বাংলাদেশের লাখ লাখ ছেলেপেলেরা পড়তেছে, মোবাইল কয়জন আবিষ্কার করছে? রেডিও কয়জন আবিষ্কার করে দিচ্ছে? টেলিভিশন কয়জন আবিষ্কার করে দিচ্ছে বলেন না? কয়জন করছে? তো যেই সুতা দিয়ে আপনি আমাদেরকে বলতেছেন সায়েন্স না পড়ার কারণে এই সমস্ত বৈজ্ঞানিক প্রযুক্তি কি হবে না, ব্যবহার করার জন্য বৈধতা নাই, তাদের বৈধতা তো আরো আগে নাই, যারা পড়ালেখা করার পরও এরকম আবিষ্কার করতে পারতেছে না। সবাইকে আবিষ্কার করবে? আবিষ্কার তো এক দুইজন হয়। সায়েন্সের উপকারিতাকে কেউ অস্বীকার করে না, কিন্তু তার অর্থ এই না যে সব জায়গাতেই সায়েন্স ঢুকাইতে হবে। আপনি আর্টসের ভিতরে সায়েন্স ঢুকান, বলেন না কেন? আপনি কমার্সের ভিতরে সায়েন্স ঢুকান, সেখানেও তো আপনি সায়েন্স ঢুকান না। আর্টস কমার্সের ভিতরে সায়েন্স ঢুকান, বেসিক কিছু জিনিস ধ্যান ধারণা, এগুলো তো আমরা মাদ্রাসার ছেলেদেরকে এমনিও দিই। আমাদের ক্লাসের ভিতরে বাচ্চাদেরকে এই সমস্ত ক্লাস বইয়ের ভিতরে আছে, এগুলো আমাদের দেওয়া আছে। মৌলিক কিছু ধ্যান ধারণা সায়েন্স সম্পর্কে এটা তো সবাইকে দেওয়া আছে, একদমই নাই কে বলছে। যেভাবে প্রতিটা ক্লাসে আপনারা চান যে এখানে সায়েন্স ঢুকুক, এখানে এই ঢুকুক, ওখানে ওই ঢুকুক, আর সেই ঢুকুক, এগুলা দিয়ে তো এমন এক অবস্থা হবে জগা খিচুড়ি বানায়া শেষ পর্যন্ত কোরআনটাও তার ঠিক থাকবে না। ঠিক কি ঠিক না? আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইলো কেন জানেন? দিন দুনিয়া দুইটা ঠিক করবে। কি ঠিক করবে? দিনও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়াইছে আপনারা বলেন তো দেখি? না দিন আছে না দুনিয়া আছে। দুনিয়াতেও পরীক্ষা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে গেলে আলিয়া মাদ্রাসা দিয়ে আসছো, তাহলে এই ফ্যাকাল্টি এগুলা এর বাইরে যেতে পারবো না। ঠিক কি ঠিক না? সাংবাদিকতা, এটাতে তোমাদের আলিয়া মাদ্রাসার চান্স নাই, এটা বাদ, তো দুনিয়াও গেল। দিন মৌলবী সাপ হয়েছে, দিনও নাই, উপরে পাঞ্জাবি মৌলবী, নিচে প্যান্ট সাপ, মৌলবীও হয়নি। না দিন আছে না দুনিয়া আছে, কোনোটাই নাই, জগা খিচুড়ি হয়েছে। কিন্তু বাস্তবে আপনি তাকিয়ে দেখেন, এই কওমি মাদ্রাসাগুলা যারা কোরআনের শিক্ষায় মানুষকে শিক্ষিত করে, এদের দ্বারা সমাজের ভিতরে সাধারণ মানুষের ভিতরে দ্বীনের রূহ এবং সঞ্জীবনী শক্তি সঞ্চারিত হচ্ছে। এরা নিজেরা দিনদার হচ্ছে, হাজার মানুষকে দিনদার করতেছে। এদের সাথে যারা উঠা বসা করে তারাও দ্বীন এবং ইসলামকে ভালোবাসতে থাকে। ঠিক কি ঠিক না? তাহলে সফল শিক্ষা ব্যবস্থা দ্বীনি ক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। তাদের দ্বীনও আছে, তাদের দুনিয়াও আছে। আরে ভাই, দুনিয়ার জিন্দেগি তো এভাবে সেভাবে কেটে যাবে, আখিরাতের জিন্দেগি এভাবে সেভাবে কাটবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান ইন্তেকালের পরে বলতেছেন, রাসূলের ওয়াফাতের পরে, রাসূল তখন মদিনার খলিফা। খলিফা মানে কি? মদিনার কর্ণধার, রাইস। রাসূলের বাড়িতে 2 চাঁদ পার হয়ে গেছে, মানে 3 মাস পার হয়ে গেছে। 3 চাঁদ পার হয়ে গেছে, পাকা 2 মাস পার হয়ে গেছে। 3 চাঁদ পার হয়েছে, পাকা 2 মাস পার হয়েছে, রাসূলের বাড়িতে চুলা জ্বলে নাই। জিজ্ঞেস করছে সাহাবীরা, এই কথা কাউকে বলেনও নাই, কিভাবে আপনারা চলছেন, বাঁচছেন কেমনে? বিয়াসওয়াদাইন, 2টা কালো জিনিস দ্বারা আমরা জীবন ধারণ করছি, এক হলো পানি আর খেজুর। 1-2টা খেজুর খাইছি আর পানি খাইছি, এই দিয়ে কোনো মতে জীবন ধারণ করে জীবন কাটাইছি। এটা ছিল রাসূলের ঘরের অবস্থা। তাহলে টাকা পয়সা নাই, এটার কারণে যদি মানুষের মর্যাদা কমে, তাহলে দুনিয়া আখিরাতের বাদশা আল্লাহ তাআলা যেই মাখলুককে, যে সৃষ্টিকে বানিয়েছেন, আল্লাহর হাবিব তার প্রিয় মহব্বত যাকে দিয়েছেন সবচেয়ে বেশি, যাকে আল্লাহ নিজে ভালোবাসতেন, আল্লাহর প্রেমাস্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতেও চুলা জ্বলতো না। ঠিক কি ঠিক না? এটা খুশির বিষয়, এটা আনন্দের বিষয় যে মাঝে মধ্যে আল্লাহ রাসূলের সাথে আমাদের মিল হয়ে যায়। আপনারা তো মনে করেন না জানি এরা কত কষ্টে আছে, দুঃখে আছে। উলামা ইকরাম খাওয়া যদি থাকে তাও তারা শুকরগুজার হয়, আর যদি না থাকে তাও আল্লাহর কাছে সবর করতে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি স্মরণ করতে থাকে। ফেরাউনের বাড়িতে খাওয়ার অভাব কোনোদিন হয় নাই, আবু জাহেলের বাড়িতে খাওয়ার অভাব কোনোদিন হয় নাই, আবু লাহাবের বাড়িতে খাওয়ার অভাব কোনোদিন হয় নাই, কিন্তু খাওয়ার অভাব আল্লাহর হাবিবের ঘরে হয়েছে। ঠিক কি ঠিক না? এদের দিনও আছে, এদের দুনিয়াও আছে। দুনিয়া কি? আল্লাহ মানুষের দিলের ভিতরে এদের ব্যাপারে মহব্বত আর সম্মান দিয়ে রাখছে। ভুল বললাম? দেখেন না, মসজিদে ইমাম সাহেবরা খাড়ায় একটা কটু কথা বলে দেখেন, আপনি যেখানকার যেই হন না কেন, এলাকার মুসল্লিরা খেয়াল হইবেন, বাইরে পিড়ায় একের মসজিদ কি বাইর করবে? হয় না? হয় না? কেন বাইরে দিতেছে? হুজুর শিখাই দিছে। যে মাইর খায় সে কি বোঝে হুজুর ষড়যন্ত্র করে লোকে নিয়ে বাইর থেকে পিটানো খাওয়াইছে। কিন্তু হেজে কইতেছে বাইর থেকে, হে নিজেও জানে যে অমুকের ফুত আর অমুকের ফুত আর অমুক আমারে কি করছে বুঝেছি। মান বাঁচানোর জন্য বাহির থেকে লোক এনে হুজুর পিটাইছেন। হুজুর তো দুর্বল মানুষ, হুজুর তো কিছু কয় না, চুপচাপ বাবুরাম সাপুরে কোথা যাস বাবুরা, দুটি সাপ রেখে যা। যে সাপের চোখ নাই, কান নাই, নাক নাই, করে না গো ফোঁস ফাঁস, মারে না গো ঢোল নাস। হুজুর তো চুপচাপ বাস, অন্যের দোষ সবাই না হুজুরের ঘাড়ে চাপাই দিলাম। দোষ তো অন্যের না, দোষ তো নিজের। নিজে খারাপ সম্মানিত মানুষটাকে মসজিদের ভিতরে অপমান করছে, তাই সাধারণ মানুষ তার এই বেয়াদবির কাজটাকে মেনে নিতে পারে নাই। ঠিক কি ঠিক না? কিন্তু আপনার আব্বাকে যদি মসজিদে কেউ অপমান করে, আপনি সেখানে মায়ের দিবেন না, আপনি সেখানে বলবেন একটা বুড়া মানুষ, মুরব্বী মানুষের সাথে আপনি এরকম করতেছেন, এটা কেমন কথা, ছি 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 ছি, আব্বা আসেন তো। ঠিক কি ঠিক না? যে বেটা কইতেছে তারে কিন্তু আপনি পিটাইবেন না। হুজুরের লাগে বেয়াদবি করলে দেখবেন বুড়া মানুষ উঠতে পারে না, হুইল চেয়ারে বয়ে রয়েছে, হ্যাঁ কেমনি কুচা মাঠে উঠতে খারাইছে। দুনিয়ার ইজ্জত আল্লাহ দিছে না দেয় নাই? ইজ্জত তো অন্তরের ভিতরের জিনিস, বাইরে থেকে দেখে অনেক সময় বোঝা যায় না, মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে। ঠিক কি ঠিক না? তো মনের ইজ্জত। এই জন্য যারা দিনদার হয়, যারা কোরআন ওয়ালাদের সাথে চলে এবং কোরআনই সিফত আর গুণাগুণ গুলাকে গ্রহণ করে, তাদের জন্য মানুষের দিলের ভিতরে মায়া মহব্বত শ্রদ্ধা চলে আসে। যে লোক ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ব্যবসায়ী বা জমিদার, কিন্তু রসুলের মতো দাঁড়িয়ে রাখে, রসুলের লেবাস পরে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এরকম লোকের জন্য দেখবেন সাধারণ মানুষ মহব্বতের দুয়ার খুলে দেয়। ঠিক কি ঠিক না? আলেমদের জন্য তো খুলে দেয়। আল্লাহু আকবার। কয়েকদিন আগে ওমরা শেষ করে আসছে, ওমরা যাওয়ার পথে, আর আমার বয়স তো অল্প, মানে 40 বছর হয় নাই, আমার বেগম সাহেবা দুজন মিলে যাইতেছি। ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়াইছে, আমার আগের যে কয়জন গেছে তাদেরকে অফিসার মোটামুটি মোতাই দিছে, কোথায় জায়গায় আগে কতবার গেছে, কেন যাইতেছেন, কি উদ্দেশ্য, সাথে কত ডলার আছে, কত টাকা নিয়ে যেতেছেন। এই বাপরে বাপ, প্রশ্ন কাকে বলে, একটার পর একটা মানে মোতায় ছেড়ে দিচ্ছে এদেরকে ধরে। তো কি করে না করে এগুলো একদম তফতিশ করতেছে। অনেক সময় করে যে অপরাধী কিনা, পালায় যাচ্ছে কিনা, এগুলো করে না। আমার পালা আসছে, আমি মনে মনে চিন্তা করতেছি, খোদা রে, কোন অফিসারের পাল্লায় পড়লাম, আরেক লাইনে খাড়াইতাম ভালো ছিল, এমন এক লাইনে খাড়াইছে, এদের সারা জিন্দিগির খবর খোঁজ খবর নিতেছে। দিই আমার সামনের লোকরে তারা একটা সিল মারাইতে 8-10 মিনিট লাগাই দিচ্ছে, অন্য জায়গাতে 2-3 মিনিটে সব পার হয়ে যাচ্ছে। আমার পালা আসছে, বেগম সাহেবটা আগে দিছি। কি করেন? হাউস ওয়াইফ। আচ্ছা, আমার পাসপোর্ট এখনো আসে নাই, আমাকে আপনি কি করেন? আমি একটা মসজিদে জুমা পড়াই আর একটা মাদ্রাসায় হাদিস পড়াই, বাচ্চাদেরকে পড়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোদের বাসা কোথায়? ঢাকাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিয়ে দূরে ঠাস ঠাস সিল 2টা মারলো। এটা কি করলো? 2 মিনিটের ভিতরে আমাদের পার করে 2জনকে ছেড়ে দিয়ে দিল, কোনো জিজ্ঞেসই করলো না। এই যে আবার কিছু লোক আছে, দাড়ি চাষা দেখলে ইসলামী কেউ, আর দাড়িওয়ালা দেখলে খোঁজ খবর নেওয়া শুরু করে, লাদেন করেন, আইএস করেন, হ্যাঁ এটা করেন ওটা করেন, এরকম মানে বেয়াদবি করতে থাকে। এরকম লোকও আছে না নাই? জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করাইতেছে।
জাহান্নামে যে যাইবো একটা ব্যবস্থা করতে হবে না? ব্যবস্থাটা কেমনি? যে জ্বালাতন করতেছে, জ্বালাতন দিয়ে জাহান্নামের ফ্রি টিকিট দেওয়া হইতেছে। জাহান্নামে নিবো, ফয়সালা হয়েছে জাহান্নামে নেওয়ার। এখন জাহান্নামে নিবো কেমনে নিবো? একটা উসিলা লাগবে না? এই যে দাড়ি টুপি বলা আলেম ওলামাকে কি করতেছে? জ্বালাইতেছে। এই জ্বালাতনের মাধ্যমে তার গ্যারান্টি দেওয়া হইতেছে, হ্যাঁ তোমাকে গ্যারান্টি দিয়ে জাহান্নামে পাঠানো হবে, কোনো চিন্তা করো না, সিগনেচার করার জন্য কিছু লাগবে। এরকমও আছে, নাই যে তা না, কিন্তু বলতেছে আল্লাহ রহমত। এই যে দেখেন এই লোক সকলকে কি জিজ্ঞাসাবাদ করতেছে, বাবারে বাবা। আর যাওয়ার সময় জিজ্ঞাসা কি করেন? আচ্ছা আচ্ছা আপনি আলেম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস হালা সিগনেচার করে ছবি টবিও তুললো, গেলাম যেভাবে আসলাম ওইভাবে। আল্লাহ তাআলা ঠিক আসার সময় ওইরকম ইমিগ্রেশন অফিসার হয়েছে, বাকিগুলাকে একটু সময় নিছে, আমাদেরকে নিচে ধুমধাম মাইরে কি একটা কিছু লিখলো, একটা নাম্বার টাম্বার কি যেন লিখে দেখে ঠিক 2-4টা ইয়ে করে টিপ দিয়ে বাস এক্সিট দিয়ে পাঠায় দিই। মাল টাল নিলাম, মাল টাল নিয়ে যখন বাইরে হইতেছি, বাইরে হওয়ার সময় দেখি লাইন করাইতেছি, মানে সব লাইন। কাস্টমসে কি লাগবে, কি কি নিয়ে আইসো না আইসো, ফর্ম পুরা করাইছে। ফর্ম পুরা করে ফর্ম দেখতেছে, যাচাই করতেছে, এই মেশিনের ভিতরে দেয় ঠিক মতো নিছে কিনা, আবার পেটের ভিতরে স্বর্ণ ঢুকায় আনছে কিনা, এগুলা দেখতেছে, সব কত কিছু করে টরে। আমরাও লাইনে খাড়াইছি, তা আমাদেরকে বলতেছে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন বাইর করে আমাদেরকে সোজা বাইর করে দিছে, কিছু জিগাই নেই। তো বলেন তো দেখি কোরআনের দাম দুনিয়াতে আছে না নাই? ওটা তো আমার চিনেও না, ওরা তো আমার মুসল্লি না, আবার জিজ্ঞাসা করে না আপনি ইমাম সাহেব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতরে আলেম ওলামা কোরআন ওয়ালাদের মহব্বত ঢুকিয়ে দেন। তো দুনিয়াতে কোরআন কাজে আসে না? আসে না? দুনিয়াতেও আসে, আখিরাতেও আসে। দুনিয়ার সবচাইতে দামি জিনিস কোনটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো? এই দিক থেকে না, মানুষ দুনিয়াতে যে সমস্ত জিনিস অর্জন করে, কোরআনকে বাদ দেন, এটাকে আলাদা রাখেন, এটা তো এক্সেপশন, এটা আলাদা। আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়া বিভাবে মানুষ যেটা অর্জন করে, দুনিয়াতে টাকা অর্জন করে, ফ্যাক্টরি বানায়, তারপরে রাজত্ব নেয়, ক্ষমতা নেয়, হ্যাঁ এটা হয় সেটা হয়, বিভিন্ন কিছু হয়, হ্যাঁ আবার মানুষ সম্মান অর্জন করে, অনেক কিছুই করে। এই সব কিছুর ভিতরে বলেন তো দেখে সবচেয়ে দামি জিনিস কোনটা? টাকা পয়সা এটা সেটা না সম্মান? সবচেয়ে দামি জিনিস কোনটা? সম্মান। বুদ্ধিমান মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার আর যাই হোক না কেন, সে সবার উপরে কোন জিনিসটাকে মর্যাদা দেয়? সম্মানটাকে। ঠিক কি ঠিক না? মানুষের কাছে তার সম্মানটা সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের উসিলায় কোরআন ওয়ালার সম্মান মানুষের দিলে বসানোর দায়িত্ব নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে লম্বা চওড়া, বলে মানুষ যখন কোরআনের উপর আমল করে, কোরআনের উপরে চলে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে, আল্লাহ তখন তাকে ভালোবাসতে থাকেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ আসমানে ঘোষণা করে দেন, আসমানে বলে দেন ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও যে আল্লাহ জমিনের অমুক বান্দাকে অমুক বান্দিকে ভালোবাসেন, আসমানওয়ালারা তোমরাও তাকে ভালোবাসো। তখন এই লোককে আসমানওয়ালারা ভালোবাসে, এই মহিলাকে আসমানওয়ালারা ভালোবাসে। এরপরে সুম্মা উদিয়াল কবুলু লাহু ফিল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা তার জন্য গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা অবতীর্ণ করেন। তখন দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে থাকে। আর এই যে ভালোবাসে আর মহব্বত করে কিসের কারণে? কোরআনের। এই জন্য কোরআন এমন দামি এক জিনিস, এটার সাথে যার সম্পর্ক হবে সে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। তার দুনিয়াতেও কাজ আসবে, আখিরাতেও কাজে আসবে। আমার প্রিয় ভাই, আপনাদেরকে বলতে আমার দ্বিধা নাই, আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার মানুষ, আমার আব্বা ইঞ্জিনিয়ার মানুষ, রুয়েট সুয়েট এগুলার না, বুয়েট থেকে ওই সময়কার, এবং ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। বাংলাদেশে যে কয়জন জাতিসংঘের রিকগনাইজড ইঞ্জিনিয়ার আছে, যে প্রজেক্টগুলো জাতিসংঘ যখন বাংলাদেশে দেয় তখন যাদের কাছে মেইল করে যে আমরা এই প্রজেক্ট ইয়ে করতেছি, আপনি চাইলে আমাদের এটার সাথে কনসালটেন্ট হইতে পারেন বা গ্রহণ করতে পারেন। আমি তো আমার বাপও একজন এত বড় মাপের ইঞ্জিনিয়ার হওয়ার পরও তার মাত্র দুইটা ছেলেকেই ফকিরি বিদ্যা, আপনারা যেটাকে বলেন, এই কোরআন হাদিস শেখানোর জন্য দিয়ে দিছে।
একজনকেও স্কুলের পায়েও দেখায়নি। প্রথম প্রথম আমাদের খুব কষ্ট লাগতো, কারণ আমাদের ফুফাতো ভাই, মামাতো ভাই, বোন, এরা সব যারা আছে সব ইংরেজি শিক্ষিত, ওই দিয়ে লাইনে পড়ে। এদেরকে মানুষ যেভাবে মূল্যায়ন করে আমাদেরকে ওইভাবে করতো না, বরং কথায় কথায় প্রশ্ন বানায় জর্জরিত করতো, বরং অমানসিক কাজ করতো। এত কষ্ট লাগতো বিশ্বাস করে। একটা ছোট বাচ্চা কোরআনের হেফজ করতেছে বা হেফজ করে মাত্র বেরোয়েছে, এখনো তার বয়স 12, 13, 14, 15 বছর হয় নাই, কতটুকুই আর বয়স। এরকম একটা বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করে তুমি কি করতেছো? হ্যাঁ হাফিজি পড়ছো। তারপরে কি করবা? আত্মীয় স্বজন। হ্যাঁ তারপরে এটা করবো। ও আচ্ছা, তারপরে কি করবা? মৌলবী সাহেব হবে। হ্যাঁ তারপরে কি করবা? তার মানে কি খাইবা কি পড়বা? এসব কিছু গিয়ে শেষ পর্যন্ত গিয়া কি খাইবা কি পড়বা। আচ্ছা কি খাইবা কি পড়বা একটা 12, 13, 14, 15 বছরের বাচ্চাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করা, এটা মানসিকতা না অমানসিকতা বলেন তো? এগুলা আমার হাই গ্রেডের শিক্ষিত আত্মীয় স্বজনরা এগুলা করতো। তখন খুব খারাপ লাগতো এবং কষ্ট লাগতো, যেহেতু কচি মন আমাদের। আব্বা দেখতাম আমাদেরকে কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে দিতেন না, তা আমার কাছে খুব খারাপ লাগতো। এটা কি মাদ্রাসা ছুটি হয়েছে, একটা আত্মীয় স্বজনের বাসায় বেড়াবো? আসলে যে কেন দিতেন না এটা এখন বুঝি। এখন নিষেধ করেন না, এখন খুব বলেন হ্যাঁ অমুকের বাসা যাও, অমুকের বাসা যাও, খোঁজ খবর নাও, দেখো একটু ইয়ে করা যায় কিনা, মডিফাই করা যায় কিনা দেখো। হ্যাঁ তখন যেতে দিতেন না, কেন দিতেন না এখন বুঝি। কারণ গেলেই এরা যেভাবে আমাদেরকে হীনম্মন্যতার শিকার করে দিত, হতে পারতো যে আমি এই ট্র্যাকটাকে চেঞ্জ করে আমি হয়তো সেই অন্য ট্র্যাকে চলে যেতাম, এরকম হইতে পারতো কি পারতো না? যখন আলহামদুলিল্লাহ শরহে জামিতে যাই পড়ছি, কোরআন শরীফের তর্জমা বোঝা ভালো করে শুরু হয়েছে, যারা লাইনে তফসির বোঝা শুরু হয়েছে, কি যে মজা লাগা শুরু হয়েছে। আহারে আর বলা শুরু করলাম, তখন দিলে দিলে আল্লাহর আব্বার জন্য দোয়া করতাম, আহারে আব্বা দয়া করে আমাদের এই লাইনে দিছেন, যদি না দিতেন দুনিয়ার সবচাইতে স্বাদের জিনিসটা থেকে বঞ্চিত হইতাম। এখন আমি দায়িত্বহীন ভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ আব্বা কোরআন শেখানোর কারণে আমার সে সমস্ত ভাই বোন যাদেরকে মানুষ ওই সময় দাম দিত, অনেক উপরে রাখতো, ওরা এখন আমার পিছন পিছন ঘুরে। ওরা ঘুরে, আমি ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, আমি বলতেছি ওদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই গুনাহগারের মহব্বত ঢেলে দিচ্ছেন। ঠিক কি ঠিক? কিসের কারণে? কোরআনের কারণে। এর মুহতারাম দোস্ত, এই জন্য কোরআনের দাম অনেক বেশি। আর আমার বাপ ঠকে নাই, আমার বাপ কি করে নাই? ঠকে নাই। সবাই আমার বাপকে বলছে ঠকছে, গাঠটিওয়ালারা পাইছে রে। আমার আব্বাকে বুয়েটে থাকলে তাবলিগওয়ালারা ধরছে, তারপরে আব্বা নিজে তাবলিগওয়ালা হয়ে গেছে। বুয়েট থেকে পাশ করেই প্রথম চিল্লায় 3 চিল্লায় বেরিয়ে গেছে। তখন বুয়েটের প্রফেসরের মানে ওই সময়টায় ওখানে টিচার নেবে সার্কুলার দেওয়া হয়েছে, এবং সেই সার্কুলারে আব্বাও কি করার কথা? অংশগ্রহণ করার কথা। মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন দিও না, দিও না বলছে, উনি দেন নাই। 3 চিল্লায় বেরিয়ে গেছে। ওখান থেকে জামাতের সময় টময় লাগাই আসছে। আমি আমার আব্বার বুয়েটের প্রথম দিকের সেই ছবিও দেখছি, এখনকার ছবিও দেখছি, এবং যখন বিয়ে করে আমার জন্মের আগের ছবিটা সেটাও দেখছি। তো বুয়েটের প্রথমকালীন ছবি দেখে আমি আমার আব্বাকে চিনতে পারি না, যেটা আমার বাপ। একটা হ্যান্ডসাম ওবামা খাড়া রয়েছে, মানে ওবামা দেখেন খুব ফিটফাট, কালো হইলে কি? আমার বাপ কালো না, কিন্তু ওবামা কালো হওয়ার পরও এমন ফিটফাট থাকে সবসময়, সে একদম দেখেন এরকম ফিটফাট খাড়া রয়েছে, একদম টান টান কোট টাই প্যান্ট পরে, একদম সাফান সাফা চাষা, তেল তেলা গাল। কি গাল? তেল তেলা গাল। আরেক ছবি, পরের পাসপোর্ট যেটা করছে সেটার ছবি, সেটার ভিতরে দেখি সুন্দর সাদা পাগড়ি এবং কাঁচা চকচকা একদম কালো ঘন দাড়ি। আমার আব্বারে দেখতে পাইতেছে, ওইটা যে আমার বাপ, আমার বিশ্বাস হইতেছে। সারা দুনিয়ার মানুষ বলছে ঠেকে গেছে। আমার ফুফাজি আসছে, ফুফাজি খুব আব্বাকে মহব্বত করতেন, কারণ আব্বা একদম ছোট থেকে, একদম ক্লাস 1 থেকে যে ফার্স্ট হওয়া শুরু করছে, কোনো সেকেন্ড টেকেন্ড নাই, খুব ভালো ছাত্র ছিলেন। তো আমার ফুফাজি আসছে, ফুফাজিকে আব্বা খুব মহব্বত করেন। তখন বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি, এর পরবর্তীতে ফুল সেক্রেটারি হয়ে একদম প্ল্যানিং কমিশনের মেম্বার হয়ে তারপর রিটায়ারমেন্টে গেছে। তো বলতেছে তুমি তোমার 2টা ছেলেকে ফকিরি পড়ায় দিয়ে দিলা, তা
ঠিক আছে, তুমি আখেরাত চাও তো একটা ছেলেকে ওইদিকে পড়াও, আরেকটা ছেলেকে তোমার মতো ইঞ্জিনিয়ার ডাক্তার বানাও। আল্লাহ তো কোরআন শরীফে বলছেন, শুধু আখেরাতের কথা বলেন না তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও কিছু কল্যাণ দেন, আখেরাতেও দেন। আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাই তো কইছে। তো একটাকে দুনিয়াদার বানাও, আরেকটাকে কি বানাও? আখেরাত বানাও। দলিল কি দেখছেন? আরে এই সরকারি কর্মকর্তা যারা আগে হইতেন, বিশেষ করে যারা আপনার সিএসপি অফিসার হইতেন, অথবা আপনার ওই যে বিসিএস দিয়ে কি করতেন, সরকারি অ্যাডমিন ক্যাডারে ঢুকতেন, হ্যাঁ, ওই সময় এই মামুর জোরে আর তদবিরের জোরে ঢুকত না, তখন মেধা এবং জ্ঞানের জোরেই ঢুকতো। ঠিক কি ঠিক না? এখন তো কিছু মনে করেন না, এখন অনেক কিছু দিয়ে অফিসার হয়ে যাওয়া যায়। ওই সময় এরকম ছিল না। মানে আমি যে সময়ের কথা বলতেছি সেটা বঙ্গবন্ধুর আমলের কথাই ধরেন আপনি, আপনি সেই সময়ের কথাও ধরে নেন। সেই সময়েও এরকম ছিল না যখন আমরা এখন যা করি। বুঝেন কি বলি? ওই সময়েও সরকারি সার্ভিস ক্যাডারে ঢুকতে হইলে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতা দিয়ে ঠেলে ঢুকতে হইত। ঠিক কি না? আরে কিছুদিন আগে আমি একজনকে, হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের যে বর্তমান চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান আবার আমার শ্বশুরের একদম ক্লাসমেট। শ্বশুর মশাইয়ের সাথে আইসি থেকে নিয়ে একদম পুরা বিসি ইঞ্জিনিয়ারিং শেষ করা পর্যন্ত আমার শ্বশুরের ক্লাসমেট ছিল। তো সেদিন আমার মসজিদে আসছেন উনি, সাবেক এক যুগ্ম সচিব, উনি আমার মসজিদের কমিটির মেম্বার, ওনারাও আসছেন। মসজিদ সংক্রান্ত একটা মিটিং আছে, তো মসজিদে বসতে আমি বললাম যে এখানে কেন বসবেন, আমার বাসায় চলেন, এখানে বসে কথা বলতে পারবেন না, জুমার পরে। তারা চাইতেছে আমিও বসি। আমি বললাম জুমার পরে আমি এখানে বসবো, আপনারা ঠেকাইতে পারবেন না, লোকজন আসতেই থাকবে, দেখা করতেই থাকবে, হুজুর একটা কথা দুইটা কথা, আপনি কথা বলতে পারবেন না, চলেন আমার বাসায় চলেন। না তাহলে তো আমার বাসায়, না আমার বাসায় চলেন। ধরে নিয়ে গেছি বাসায়। বাসায় যাওয়ার পথে জানতে পারলেন ওনারা যে ওখানে আমি খানাও খাওয়াবো। এখন ওই যে বললাম সাবেক যুগ্ম সচিব, এখন অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান, জাদরেল সচিব ছিলেন, তিনি আমাকে বলতেছেন, হুজুর ফার্সিতে একটা কথা আছে। কি বলতেছে? ফার্সিতে একটা কথা আছে, দো চিজ আদমিরা কাশা জোর জোর, দো চিজ আদমিরা কাশা জোর জোর, একে আব দানা দিগর খাকে গোর। আমি হা হয়ে গেছি তার এই কথা শুনে। বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, ওই ব্যবস্থায় রিটায়ারমেন্টে চলে গেছে, কিন্তু সচিবরাও তাকে খুব ইয়ে করে, কোনো কারণে হয়তো পদায়ন হয় না, এরকম অনেক সময় হয় না। খুব ভালো দক্ষ মানুষ, বর্তমানে অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট। তো বলতেছে, সে আমার বিষয় বলতেছে, আর সে যেটা বলতেছে এটা হলো মৌলানা সাহেবরা তাও সব মৌলানা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মোটামুটি ভালো পড়ালেখা যারা করছেন সবাই বলতে পারবে যে দো চিজ আদমিরা কাশাত জোরে জোর, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির শের, দো চিজ আদমিরা কাশাত জোরে জোর, ইয়েকে আবদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে খুব দ্রুত টানে, খুব জোরালো ভাবে নিজের দিকে আকর্ষণ করে। দুইটা জিনিস, একটা হলো তার খাবার দাবার, আর আরেকটা হলো তার কবরের মাটি, তাকে টানতে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই কথাই বলেন, আর রিজকু ইয়াতলুবুল আবদ আকতার মিম্মা ইয়াতলুবুল আবদ। মানুষ তার রিজিককে যত বেশি তালাশ করে, রিজিক ওই মানুষকে তার চেয়ে বেশি তালাশ করে। এরকম মানুষের মরণের জায়গা, এটাও তাকে তালাশ করতে থাকে। এখন উনি আমার এখানে খাইতে যাবেন, উনি বলতেছেন যে আমার খাওয়া তো আজকে ছিল বাসায়, আপনার এখানে যে আমার খাওয়া হবে আমি তো কল্পনাই করি নাই, কিন্তু আমার খাবার আমাকে এখন টেনে নিয়ে যাইতেছে আপনার এখানে। বলছিলাম কি নিয়ে কথাটা উঠলো, এই যে আগেকার জমানায় যে মানুষ কি হতো, এই সমস্ত পদের ভিতরে যেতেন, সার্বিক মানে জেনারেল নলেজ এদের অসাধারণ থাকতো। স্বাভাবিক না, মানে শুধু ওই দিকের না, ইসলামের দিকের নলেজ খুব দারুণ দারুণ নলেজ ছিল। একদম প্রপার জায়গাতে উনি কি করছেন, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে এটাকে ব্যবহার করছেন। দেখেন কয়জনের মনে থাকবে, হয়তো ফার্সি ভাষার জিনিস, জিনিসটা কোন ভাষার? ফার্সি ভাষার। তো বলছে আমার ওই ফুফাজি আমার আব্বাকে দলিল দিচ্ছেন কোরআন দিয়ে, এই জন্য বলতেছিলাম যে সচিব সাহেব দেখেন আমাকে কয়েকদিন আগে, আমি হা হয়ে গেছি,
তো আমার ফুফাজি আমার আব্বাকে দলিল দেয়, আল্লাহ তো কোরআন শরীফে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন আখিরাতেও কল্যাণ দেন। তো দুনিয়া আখিরাত দুইটা বলছে, তোমার দুইটা ছেলে, একটাকে তুমি দুনিয়া শিখাও আর একটাকে তুমি আখিরাত শিখাও, অসুবিধা কি? দুইটাকে ওই লাইনে দিছো কেন? আব্বা আসতেছে আর বলতেছে আল্লাহ দুইটার কল্যাণই চাইতে বলছেন, কিন্তু টক্কর লাগলে প্রাধান্য দিতে বলছেন কোনটা এটাও দেখেন না, সামনে আরো আছে তো। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দেন। তো পাল্লা ভারী কোনটার করছেন? তো বলতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, আসলে তোমাকে বুঝিয়ে পাওয়া যাবে না, থাক এই হোক। আমার ফুফাজি আহা আমার আব্বা তো ঠিকই গেছে। আমার ফুফাজির এক ছেলে এক মেয়ে, জমি জমা বেচে ছেলেকে পাঠাইছে আমেরিকাতে পড়াইতে। খুব নীতিবান সচিব ছিলেন, পয়সা খরচ সচিব না। এই জন্য শেষ জীবনে বাড়িতে ঢাকা শহরে বাড়ি করার মতো পয়সা ওনার কাছে ছিল না। যখন রিটায়ারমেন্টে গেছেন ঢাকা শহরে যে বাড়ি করবে, বাড়ি করার মতো পয়সা ছিল না। এক চিলতে জমি 25,000 টাকা দিয়ে কিনছিল, তাও ধার ফিরে। সেই ধার করা জমি দিয়ে ওইটার ভিতরে বাড়ি করছে, সেটাও আবার ডেভেলপারকে দিয়ে বাড়ি করাইছে, আর কিছুই নাই। নীতিমান ছিলেন মানুষ, খুব ভালো মানুষ। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেকে পাঠাইছে আমেরিকাতে পড়ালেখা করার জন্য। পড়ালেখা করে আসছে। ছেলে শুধু পড়ালেখা করে আসে নাই, আসার সময় বগলে করে খ্রিস্টানরাও একটা লইছে, বুঝছেন নি? ফুফাজি নামাজ কালাম পড়ে, দিনদার মানুষ, দাঁড়িয়ে রাখে নাই, কিন্তু মোটামুটি দিন পছন্দ করে, নামাজ ছাড়ে না। এত অসন্তুষ্ট আর রাগ হয়েছে, এক টেবিলে 5 বছরের উপরে খাওয়া দাওয়া করছে, একদিনের জন্য ছেলের দিকে তাকায় কথা বলে নাই। একটাই মাত্র মেয়ে, আমার বোন, আমার চাইতে বয়স বেশি। সে পুরুষ জাতির উপরে বীতশ্রদ্ধ, তাই সে বিয়ে করবে না। সে বিয়ে না করে কোনো অন্য কিছু করে না, কিন্তু সে বিয়ে করবে না। সে সব জীবন যাপন করবে বাড়িতে বসে বসে। এখন বলেন তো আমার ফুফাজির দিলে শান্তি আছে? শান্তি আছে? মাঝে মধ্যে যখন আমরা যাই তো খুব আদর করেন এবং আব্বাকে বলেন তোমার বাচ্চা দুইটাকে দেখলে দিলটা বেড়ে যায়। এখন বলেন আমার আব্বা হারছে না জিতছে? তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইলে, হাদিস শিখাইলে, আলেম বানাইলে হারবেন না জিতবেন? জিতবেন। এই জন্য দ্বিধা করেন না। আর আজকে যে বাচ্চাদের মাথায় পাগড়ি দিলাম, কেন দিলাম জানেন? হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি বেঁধে দিই না, কেন বেঁধে দিই জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন কিয়ামতের দিন হাফেজে কোরআনকে ডাকা হবে, ডেকে জান্নাতে দেওয়া হবে। দেওয়ার পরে তাকে বলা হবে ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি সুন্দর করে তেলাওয়াত করতে থাকো আর এক একটা স্তরে উঠতে থাকো, এক এক তালায় উঠতে থাকো। হাফেজে কোরআন সে এক এক আয়াত পড়বে, এক তালার জান্নাতে ঢুকবে। এক তালা থেকে আরেক তালার দূরত্ব কতটুকু হাদিসের ভিতরে আসে, মা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মাঝখানে যে দূরত্ব এতটুকু উঁচু হবে এক একটা, মানে এক একটা জগৎ, মানে এক এক হাফেজে কোরআনের জান্নাত। কোরআনে যতগুলা আয়াত আছে ততগুলা আয়াত পরিমাণ তার কি হবে? জান্নাত হবে। এবং তাকে কি বলা হবে? 6666 না, এটা একটা মানুষের মৌখিক কথা কে চালায় দিছে। 6666 না, বরং 6000-এর উপরে, 6500-এর নিচে। যাই হোক, এখন এক এক তালায় সে উঠবে, এক এক জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাকে ওইখানকার হুরে ইনের সাথে বিয়ে দিবেন। কি দিবে? এবং তাকে বলা হবে ফাইন্না মানজিলাতা আখিরু মা তাকরাউহা ইলাইকা, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বহু লফজ মনে আসতেছে না। কি বলতেছেন? যে তুমি পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে পড়তে যেখানে তুমি থামবা ওইটাই তোমার স্তর। যে হাফেজে কোরআন 200 আয়াত পড়ে থেমে যাবে আর সামনে পড়তে পারবে না, সে ওইখানে। এই হাফেজে কোরআন কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য চেষ্টা করবে, মেহনত করবে, পড়বে, সে পুরোটুকু যেতে থাকবে এবং পুরোটুকু যে সেখানে যায় প্রতি তালায় যাবে। আর প্রতিটা জান্নাতে যাওয়ার পরে তার সাথে জান্নাতের হুরের বিয়ে দেওয়া হবে। কি হবে? বিয়ে দেওয়া হবে।
আপনারা যখন বিয়ে করতে যান, বিয়ে করতে যাওয়ার সময় বর খালি মাথায় যায় না একটা পাগড়ি পরে? পরে না পরে না? এক এক হাফেজ তার হোরের সাথে বিয়ে করবে, এক এক তলাতে ৬,০০০-এর উপরে বিয়া। প্রতি বিবির কাছে সে যাইতে থাকবে, বিয়ে হইতে থাকবে, মাথায় পাগড়ি লাগতে থাকবে, ঠিক কি ঠিক না? এই জন্য সে পাগড়ির স্মরণিকা হিসেবে দুনিয়াতে তাদের মাথায় ইজ্জতের পাগড়ি পরানো হয়। আমার প্রিয় ভাই, এই জন্য নিজের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে সত্যিকার অর্থে হাফেজে কোরআন আর আলেম বানানোর জন্য, আলেম বানানোর হিম্মত যদি নাও থাকে, কমপক্ষে হাফেজে কোরআন বানানোর জন্য কে কে নিয়ত করতে তৈরি আছে একটু হাত উঠাই দিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। যার নিজের ছেলে বড় হয়ে গেছে, নাতি নাতকুর আছে, তাদেরকে বুঝায় শোনায় মাদ্রাসায় দিয়ে পড়ানোর ব্যবস্থা করে হাত থামাই। আর যদি কারো কোনো ব্যবস্থাই না থাকে, চেষ্টা করি যে আমি যদি আমি হাফেজ হইতে পারলাম না, আমি আমার বাচ্চাকে বানাইতে পারলাম না, তো আমি আরেক বাচ্চাকে, 2 বাচ্চাকে, 3 বাচ্চাকে কমপক্ষে হাফেজ বানাইতে থাকি। আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য, আমার দাদির জন্য, নানির জন্য এক একজনকে আমি হাফেজ বানাই। কিয়ামতের দিন এদের সওয়াবগুলো তাদের ভান্ডারে যাইতে থাকবে, ঠিক কি ঠিক না? এরকম নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসায় যোগাযোগ করে খবর নেব, হুজুর এক একজন ছেলেকে হাফেজ বানানোর জন্য প্রতি মাসে কত টাকা দেওয়া লাগে? আল্লাহ তো কত টাকাই দিতেছেন আমাদেরকে, কত টাকা আমরা এখানে জমা করে দিই। এটা যে একজন ছেলেকে আপনারা হাফেজ বানান, যতদিন লাগে আমি খরচ দিচ্ছি। পারি না? পারি না? সহজ তো, আল্লাহ দিন তো সহজ করে দিছে। এবং এটার দাম কত বেশি, আহারে যদি আমরা বুঝতাম। আরে আগেকার আমলের রাজা বাদশারাও যা বুঝতো, আমরা ফকিররাও এগুলো বুঝি না। দিন, ওরা দিন কত বেশি বুঝত। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব, এর বাবার নাম কি ছিল? বাদশাহ শাহজাহান, মোগল সম্রাট। এই যে তাজমহল, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, এগুলো সব বানাইছে শাহজাহান। শাহজাহানের ভিতরে বড় আপনার সৃষ্টিশীল একটা কি ছিল? মেধা ছিল, ওরা আজিব। সবার ভিতরে এটা থাকে না। এরপরে তার বাবার নাম ছিল কি? জাহাঙ্গীর। শাহজাহানের বাবার নাম কি? জাহাঙ্গীর, মোগল সম্রাট। আওরঙ্গজেব তখন ছোট, আওরঙ্গজেব ছোট, শাহজাহান বাদশাহ, দাদাজান বাদশাহ, জাহাঙ্গীর বাদশাহ, শাহজাহান তখন ওয়ালিউল আহাদ, মানে বাবা গেলে সে কি হবে? বাদশাহ হবে। ক্রাউন প্রিন্স, আপনারা ইংরেজিতে কি বলেন? ক্রাউন প্রিন্স। প্রিন্স তো অনেকেই, কিন্তু ক্রাউন প্রিন্সকে যে পরবর্তী মুকুট পাবে, তো শাহজাহান হলো ক্রাউন প্রিন্স। তার ছেলে আলমগীর, এই আলমগীর 3 নম্বর ছেলে তার 4 ছেলের ভিতরে। এটাকে সে কোরআন হাদিস শিখাইছে। এই জন্য এটাকে কি করছে? মাদ্রাসায় দিয়েছে, হাফেজে কোরআন হয়ে আসছে। তো আলমগীর যেদিন শেষ সবক শোনায় আসছে, হাফেজ হয়ে আসছে, খুব আনন্দ, খুব খুশি। এই খুশি নিয়ে আসছে, আব্বাকে শোনাইছে, আব্বা আজকে আমি লাস্ট সবক শোনায় আসছি, আমি হাফেজ হয়েছি আজকে। শাহজাহান ছেলেকে ধরে খুব জড়াইছে, আদর করছে, বুকে চুমু টুমু দিছে। তারপরে যে বলছে, যাও তোমার দাদাজানকে খবরটা দিয়ে আসো। দাদাজানকে জাহাঙ্গীর, রানিং বাদশাহ, শাহজাহানের বাপ, গিয়ে খবর দিছে। খবর দেওয়ার সাথে সাথে দাদা নাতিকে ধরে আদর করবে, চুমু দিবে, জড়িয়ে ধরবে, খুব ইয়ে করবে। এগুলা কিছু করার পরিবর্তে ওনার চেহারা কালো হয়ে গেছে। একটু বাহবা সাবাসী কিছুই দেন নাই, চেহারা কালো হয়ে গেছে। আলমগীরের দিলে খুব আঘাত লাগছে। আমি আজকে কোরআন শেষ করে আসলাম আর আমার দাদার চেহারা কালো হয়ে গেল। আমার দাদার কাছে এটা কোনো দাম নাই, তার কাছে খুব কষ্ট লাগছে। এসে আব্বাকে বলছে, কাঁদতে কাঁদতে আসছে। কাঁদো কেন? বলছে দাদা জান এরকম করছে। তো শাহজাহানেরও খুব রাগ উঠছে। এটা কচি বাচ্চা, আব্বা তাকে আদর করবে, কোলে নিবি, আব্বা এটা করলো দেখ। তো গেছে শাহজাহান, গেছে কার কাছে? বাবের কাছে, জাহাঙ্গীরের কাছে গেছে। বলে আব্বা আওরঙ্গজেব আসছিল, আপনাকে কোনো খবর দিছে? দিছে। সে কোরআন হাফেজ হয়ে আসছে, আপনি একটু তাকে আদর করেন নাই, একটু তাকে চুমু দেন নাই, একটু তাকে অ্যাপ্রিসিয়েট করেন নাই। আপনি এটা কোনো কাজ করলেন? ছোট বাচ্চাটাকে এভাবে আপনি তুচ্ছতা ছিল, আপনার নাতি না? বাদশাহ জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে, তোমার ছেলে হাফেজ হয়েছে,
তাতে আমার কি? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো তোমার মাথায় চড়বে, আমার মাথায় তো চড়বে না। আমি তো হাফেজের বাপ পেতে পারি না। শাহজাহান গেছিল বাপকে শাসাইতে, লজ্জিত হয়ে অধবোধন অবস্থায় সে নিচে নেমে আসছে, কিছু বলে নাই। কিছুদিন পরে বাদশাহ জাহাঙ্গীরের ইন্তেকালের মুহূর্তে এসে উপস্থিত হয়েছে, মৃত্যু সজ্জায় শায়িত। বাদশাহ বুঝতে পারতেছে যে আমার যাওয়ার সময় হয়েছে, আমি আর বাঁচবো না। অসুস্থতা এরকমই। রাজ্যের দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য শাহজাহানকে খবর দিতেছে, ওকে ডাকো, আমি দায়িত্বভার বুঝাই দিই, তাকে কিছু কথা বলতে হবে, ওসিয়ত করতে হবে। বারবার খবর দেয়। অন্য ছেলেপেলেরা আসে, সবাই এসে বাদশাকে দেখে যায়, শাহজাহান আসে না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। জাহাঙ্গীর খুব অসন্তুষ্ট ছেলের উপর। আশ্চর্য করবা, তাকে আমি ডাকতেছি, সে আসতেছে না, কেমন কথা? 3 দিন পরে শাহজাহান আসছে। বাপও খুব রাগ করছে, এমন একটা অপদার্থ আমি জন্ম দিচ্ছি যে তার হাতে আমি এখন এই রাজত্ব দিয়ে যাব। সে কি করবে? দৌড়াবে টাকা। তুমি তোমার বাপকে মৃত্যু সজ্জার সাহিত্য দেখতে আসতে পারলা না, আমি তোমাকে খবর দিচ্ছি, তাও তোমার আসার সময় হয় না। শাহজাহান কিছু বলে না, চুপ করে রয়েছে। কেন আসলা না? শাহজাহানের চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে, আব্বা আপনি সেই দিন যে কথাটা বলছিলেন আমার খুব খারাপ লাগছিল। তখন থেকে আমি কোরআন হেফজ করা শুরু করছিলাম। আপনার মৃত্যু সজ্জায় শায়িত দেখে আমার বড় কষ্ট লাগতেছিল, হয়তো আমি আপনাকে এই সংবাদটা দিতে পারবো না, জীবদ্দশায় খুশিটা করতে পারবো না। এজন্য আমি কোনো কিছু না করে সবকিছু বাদ দিয়ে আমি কোরআন পড়ার ভিতরে ছিলাম। আজকে আমি শেষ সবকটা শোনায় আসছি। আব্বা আপনি সুসংবাদ দেন, কিয়ামতের দিন আপনার মাথায় নূরের মুকুট উঠবে। আমরা তো শুধু মোগল সম্রাটদের সাম্রাজ্যের বর্ণনা দিই, তাদের ভিতরে দিনদারি কি পরিমাণ ছিল, দিনের বুঝ আর কোরআনের ইলমের অনুধাবন করার ক্ষমতাটা কি পরিমাণ ছিল, একটু আমাদের আছে। বুড়া বয়সে এসে, জোয়ান বয়সে এসে কি হয়েছে? হাফেজ হয়ে বাপের মুখে হাসি ফুটে। জাহাঙ্গীর বলতেছে, আমার দিলটা পড়ে গেল, সব কষ্ট দূর হয়ে গেছে, আমি জানতাম না, তুমি খবর পাঠাইলেও পারতাম। বলে আব্বা আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমার প্রিয় ভাই, এই জন্য আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য আমরা চেষ্টা করি, মেহনত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে নেন, আলেমে বা আমল হিসেবে কবুল করেন, দিনদার নেককার পরহেজগার হিসেবে কবুল করেন। মা বাবা এবং সারা দেশ ও দশের সত্যিকারের দুনিয়া আখিরাতের সত্যিকারের মুক্তিদাতা, মুক্তিদূত হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা,